আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারি। আজকে আপনারা আমাদের অনুষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা জানতে পারবেন, শুনতে পারবেন। আশা করি সকল দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে উপস্থিত আছি আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন, খতিব সাদাতিয়া জামে মসজিদ, পাগলাখানাই মোড়, ঝিনাইদহ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান হিসাবে হাফেজ মাওলানা হাসানুর রহমান। আপনাদের সম্মুখে তওবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। তো মহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো মহতারাম, আমরা সামাজিক জীব হিসাবে আমাদের বিভিন্ন অন্যায় অপরাধ হয়ে যায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করে ফেলি। তো বিশেষ করে আমরা বিষয়ভিত্তিক আলোচনা প্রতি সপ্তাহে রাখবো আমাদের ঝিনাইদহ টিভির ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারির অনুষ্ঠান হিসাবে। আজকে বিশেষ করে আমরা তওবা বিষয়ে আলোচনা করব। তো মোহতারাম, আপনি পবিত্র কোরআন মাজিদ থেকে তওবার বিষয়ে আশা করি একটি আয়াত পড়ে এই তওবা সংক্রান্ত বিষয়টি আলোচনা রাখবেন। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ করার জন্য ঝিনাইদহ টিভির পক্ষ থেকে আজকের অনুষ্ঠান আলোর দিশারিকে। তো তওবা আসলে এমন একটি বিষয়, তওবা সম্পর্কে আমাদের অনেকটা অজানা আছে। তওবা বলতে আমরা যেটা বুঝি এই সম্পর্কে আমাদের অনেকটা বিষয় অজানা আছে। তওবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সুন্দরভাবে মানুষকে আলোচনা করে করে বুঝিয়েছেন, জানিয়েছেন। যেমন সূরা আত-তাহরীমের মধ্যে, সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, খালেস দিলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। কাজেই আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের যখন ভুল ত্রুটি হবে, যখন অন্যায় করে ফেলবো, পাপ করে ফেলবো, নিজের নফসের প্রতি যখন জুলুম করে ফেলবো, তখন অবশ্যই আমাদের উচিত হবে যে সঙ্গে সঙ্গে ফিরে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা। দেখেন, আজকে আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা যখন বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পড়ে যাই, কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, সর্বপ্রথম আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে থাকি, কোনো মানুষের কাছে, ফেসবুকে আমরা শেয়ার করে থাকি। উচিত ছিল কি যে আমরা যখন কোনো অন্যায় করব, জুলুম করব, যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাব, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে শেয়ার করব, বিষয়টা জানাবো। আজকে দেখা যায় যে আমরা অনেক সময় হাসপাতালের বেডে আছি, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করছি, পিতামাতা মারা গেছে, এরপরেও ছবি উঠিয়ে দেখা যায় যে আমরা ফেসবুকে সর্বপ্রথম শেয়ার করি। উচিত যাকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা জানিয়ে দেওয়া, শেয়ার করা। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যখন যে অন্যায় জুলুম করব, যখন যেটা করব, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। আর তওবার এমন একটি বিষয়, শয়তান ও মুমিনের মধ্যে পার্থক্য হলো তওবা। কেননা শয়তান যখন কোনো অন্যায় করে, অপরাধ করে, শয়তান তখন এই অপরাধের উপরে অটল থাকে। শয়তান যখন কোনো অপরাধ করে ফেলে, শয়তানের উপর কথা আমরা বলতে পারি যে শয়তান তওবা চায় না, হ্যাঁ, অটল থাকে এর উপরে। কিন্তু মুমিন যখন কোনো অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, জুলুম করে ফেলে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে, চলে আসে। এই জন্য মুমিন ও কাফেরের মধ্যে, মুমিন ও শয়তান ও মুমিনের মধ্যে পার্থক্য হলো তওবা।
তোমার মাধ্যমে মুমিনকে চেনা যায়, বোঝা যায় যে সে কতটুকু মুমিন। এজন্য আমাদের উচিত হবে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালেস দিলে তওবা করা। এই তওবাটা নিয়ে আমাদের সমাজের মধ্যে একটু আমাদের বুঝের, আমরা অনেক সময় পরিপূর্ণ বুঝে উঠতে পারি না যে তওবাটা আসলে কি। তওবা শব্দের অর্থ যে ফিরে আসা, এটা আমাদের মধ্যে অনেকেই বা অনেক সময় একটা ভুল ধারণা থেকে থাকে ফিরে আসা সম্পর্কে। যেমন আমরা শুধু মনে করি যে তওবা শুধু মনে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা শুধু মনে করি এতটুকু মনে হয় তওবা, এতটুকু করলেই মনে হয় আমি তওবা করে ফেললাম। মূলত আসলে এটা না, এটা অবশ্য আছে, তবে তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা, ব্যাক করতে হবে। আপনি যেখানে বুঝেছেন যে আমি অন্যায় করে ফেলেছি, আমি নিজের নফসের প্রতি জুলুম করছি, কোনো পাপ কাজ আমি করে ফেলেছি, সাথে সাথে আপনাকে ওখান থেকে ফিরে আসতে হবে, ব্যাক করতে হবে। একথা আমরা বুঝতে পারলাম যে তওবা মানে ফিরে আসা, যে ফিরে আসা। গুনাহটা করেছি হ্যাঁ। এটা আমি আর করব না, করবো না, ফিরে আসবো, এবং অনুশোচনা করা, অনুশোচনা করা। সাথে সাথে এই দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি এটা আর পূর্বে আর সংগঠিত আমার দ্বারা হবে না, হবে না, হবে না। এইভাবে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহর কাছে মাপ চায়, কেননা তওবার এটা আপনি আলহামদুলিল্লাহ তওবার কবুলের কিছু শর্ত আছে। শুধু মৌখিকভাবে আমরা যে তওবা করলাম, একটা পাপ করে ফেলেছি, এরপরে যদি মৌখিকভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু নয়, এর কিছু শর্ত আছে, তওবার কিছু শর্ত আছে। যেমন প্রথমে আপনাকে তওবার বিষয়ে তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, তওবা কবুলের কিছু শর্ত আছে। প্রথমেই আমাকে স্বীকার করতে হবে আমি যে পাপ করেছি, যে অন্যায়টা করেছি, যে জুলুমটা করেছি, এটা আগে আমাকে স্বীকার করতে হবে যে আমি এই পাপটা করে ফেলেছি। যেমন আমরা বুঝি আর না বুঝি, নামাজের মধ্যে অনেক সময় আমরা নামাজের মধ্যে কিন্তু স্বীকার করি। দেখেন দোয়া মাসুরার মধ্যে আমরা কত সুন্দর করে স্বীকার করছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ নিশ্চয় আমি জুলুম করেছি, নিজের নফসের প্রতি অন্যায় করেছি, জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করে ফেলেছি, জুলমান কাসীরা ইল্লা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই যে আমি অন্যায় করেছি, জুলুম করেছি, এটা তো তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, একমাত্র তুমিই পারো আমার এই অন্যায় জুলুমটা ক্ষমা করে দিতে। কাজে এইভাবে আগে স্বীকার করতে হবে যে আমি অন্যায় করেছি, পাপ করেছি। এটা প্রথম শর্ত হলো তওবা কবুলের প্রথম শর্ত, স্বীকার করা যে আমি অন্যায়টা করে ফেলেছি। দ্বিতীয় যে তওবা কবুলের যে দ্বিতীয় শর্ত, সেটা হলো যে অনুতপ্ত হতে হবে। যে অন্যায়টা আমি করেছি, যে পাপটা আমি করেছি, যে জুলুমটা আমি করেছি, এই ব্যাপারে আমাকে অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে নিচু হতে হবে। অনুতপ্ত করার সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটিও করা যে আল্লাহ আমি এটা অন্যায় করে ফেলেছি। জি জি। যেমন সূরা বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনুতপ্তর ব্যাপারে বলেছেন যে রব্বানা লা তুআখিযনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ তাআলা বলেন, হে আমাদের রব, যে আমার প্রতি যে বোঝা আমি বহন করতে পারবো না এমন কোন বোঝা আমার উপরে চাপিয়ে দিও না। ওয়াফু আন্না, আমাকে যে অন্যায় আমি করেছি যে এটা মোচন করে দাও, মুছে দাও, এটা মুছে ফেলে দাও। ওয়াগফির লানা, এবং আমাকে মাফ করে দাও। শুধু মুছে মাফ করেই না, এরপরে আল্লাহ বলা হচ্ছে যে ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, রহমত দান করো তোমার। এরপরে বলা হচ্ছে ওয়ারহামনি ওয়া আনতা মাওলানা, যে আপনি তো আমাদের প্রভু। তো এইভাবে আগে আমাকে অনুতপ্ত হতে হবে আল্লাহ তাআলার কাছে, নিজেকে যে পাপটা করেছি পাপ সম্পর্কে অনুতপ্ত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তওবা কবুলের একটি শর্ত। দ্বিতীয় শর্ত, তৃতীয় যে শর্ত, সেটা হলো যে আমি যে পাপটা করেছি, যে জুলুম করেছি, নিজের নফসের প্রতি যে অন্যায় করে ফেলেছি, এটা যখন আমি বুঝে ফেলছি, তওবা করার জন্য তওবা করেছি, সাথে সাথে আমাকে ওখানে স্টপ হয়ে যেতে হবে। আর সামনে আমি আর এগোতে পারবো না, যে ভুলটা করে ফেলেছি আমি আর সামনে এগিয়ে যাব না, এগিয়ে যেতে আমার পারবো দ্বারা না। পুনরায় ভুল সংগঠিত আর হবে না, এটা স্টপ হয়ে যাওয়া, যে যেখানে আমি বুঝে ফেলেছি যে এটা আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করছি, যখন আমি বুঝে ফেললাম, জেনে ফেললাম, ওখানেই আমাকে স্টপ হয়ে যেতে হবে। আমি আর ওখান থেকে পূর্বের ন্যায় আবার না সংগঠিত হওয়া, সামনের দিকে অগ্রসর না হওয়া, স্টপ হয়ে যাওয়া।
এটা তওবা কবুলের 3 নম্বর শর্ত। 4 নম্বর যে শর্ত সেটা হলো যে আমি যে কাজ করেছি, যে পাপটা করেছি, এর প্রতি আমার একটা ঘৃণা জন্মানো। হুম, যে এখন থেকে এটা করবো না, এর প্রতি একটা ঘৃণা ওই কাজের প্রতি আমার তৈরি হয়ে যেতে হবে। একটি উদাহরণ দিলে বুঝতে আমাদের সহজ হবে। যদি আমরা বা আমাদের কোনো বন্ধু যদি আমাদেরকে কোনো দাওয়াত করে খাওয়াই বা চালাকি করে আমাদের সাথে, যেসব আমরা একটু মজা করি, খাওয়া দাওয়া করি, দেখা গেল যে আমাদের খাওয়া দাওয়া করাচ্ছে, সুন্দর করে রান্না বান্না করছে, আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার মাঝে দেখা গেল যে যে গোশটা আমরা মনে করে খাচ্ছি এটা অন্য কিছু, অপবিত্র কোনো কিছু, এটা অন্য কোনো গোশ। যেমন আমি সহজে যেটা বললে বুঝবো, যে খাওয়া দাওয়ার মাঝে যদি উদাহরণস্বরূপ বোঝার জন্য এটা বলছি, খাওয়া দাওয়ার মাঝে যদি শুনি যে এটা শূকরের মাংস, এটা গরুর না শূকরের, তখন কিন্তু আমার মনের মধ্যে আমি কিন্তু সাথে সাথে ওটা সরিয়ে দিব, সঙ্গে সঙ্গে ওটা সরিয়ে দিব, সাথে সাথে ওর প্রতি আমার একটা ঘৃণা জন্মায়। কাজেই পাপটা যখন আমি বুঝে ফেলবো, জেনে ফেলবো, তওবা কবুলের শর্ত এটি 4 নম্বর, যে যখন আমি বুঝে ফেলবো সাথে সাথে ওই কাজের প্রতি আমার একটা ঘৃণা জন্মে যাবে, ঘৃণা জন্মাতে হবে। এরপরে 5 নম্বর যে শর্ত সেটা হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে আমি আর কখনো এটা আর করবো না, একেবারে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি যে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর কখনো এমন অন্যায়, এই পাপ আমি আর কখনো করব না। যদি আমরা এই কয়টা শর্ত মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে খালেস দিলে তওবা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আপনার বান্দাকে তওবা কবুল করবো, শুধু কবুল করবো না, সাথে সাথে আমি তাকে ক্ষমাও করে দেব। এজন্য যখনই তওবা করবো আমাদের বিষয়গুলি খেয়াল রাখতে হবে, যে খালেস দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করে। এই নাসুহা সম্পর্কে আমাদের সমাজের মধ্যে একটি কাহিনী আছে, যে নাসুহা নামে আসলে কেউ আছে কিনা। অনেকে বলেন যে নাসুহা নামে একজন ব্যক্তি ছিল, তার মতো তওবা করার কথা বলা হয়েছে। আসলে তো নাসুহা শব্দের অর্থ হচ্ছে খালেস দিলে, খালেস দিলে তওবা, একনিষ্ঠ তওবা, একনিষ্ঠভাবে তওবা করা। একনিষ্ঠভাবে তওবা। এরপর অন্য আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রাসূল, আপনি বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তো পবিত্র কোরআন মাজিদের অসংখ্য আয়াত, 6236, মতান্তরে 6666 আয়াত। তো এর মধ্যে বিশেষ করে আয়াতটি থেকে আমরা আশা পাই, ক্ষমার আশা পাই। বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমুদায় গুনাহকে একসাথে এক তওবার বদৌলতে, এক বৈঠকের তওবার বদৌলতে, কান্নাকাটির করার বদৌলতে আল্লাহ মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। তো যাই হোক, আমরা এইভাবে অনেক আয়াত আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। তো সম্মানিত দর্শক মণ্ডলীকে উদ্দেশ্য করে আমরা বলবো যে আসলে আমরা জীবন চলার পথে অনেক অন্যায় অপরাধ করে ফেলি, অনেক সময় বিভিন্ন অপরাধ করার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের দ্বারা ত্রুটি বিচ্ছুতি হবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলার তওবার দরজা খোলা আছে। এই যে বৈশ্বিক মহামারী চলছে, করোনা ভাইরাস, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের পরিবেশটা অনেক ভালো হয়ে গিয়েছিল। এই গত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে স্বাভাবিক চলাচলের অনুমতি, গণপরিবহনে যাতায়াত, সবকিছু আমরা পেয়ে গেছিলাম। আবার আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়েছে, করোনার সংক্রমণের হার বৃদ্ধি হয়েছে। অন্য অন্য দেশে আবার কোথাও কোথাও লকডাউন দিয়ে দেওয়া হচ্ছে, অন্য অন্য দেশে এইভাবে এলাকা ভিত্তিক লকডাউন দেওয়া হচ্ছে। তো আমরা গরিব দেশে বসবাস করি, ছোট একটি ভূখণ্ড সোনার বাংলাদেশে আমরা বসবাস করি। তো আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে আমরা বাঙালি, অনেক সময় আমরা সচেতনতা অবলম্বন করি না। আমরা হুজুক, আমরা মনে করি যে কোনো পরোয়াই করি না, কিছু মনেই করি না। এজন্য আমরা জীবনযাপনের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। সাথে সাথে প্রশাসনিকভাবে যে বারবার বলা হচ্ছে মাস্ক পরে মসজিদে যাওয়া, মাস্ক পরে বাজার সদাই করতে যাওয়া, গাড়ি ঘোড়ায় চড়ার সময় দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে করোনা ভাইরাসের কারণে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার মতো দেশে প্রায় 3 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানেও প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গেছে।
এরপরে আপনার ব্রাজিলেও প্রায় 70,000 মানুষ মারা গেছে। তো এইভাবে বড় বড় রাষ্ট্রে যেখানে এর টিকা বা ভ্যাকসিন দিতে অপারগ, সেখানে আমরা গরিব দেশের অধিবাসী, আমাদের যদি আল্লাহ তাআলা ওই ধরনের বড় বিপদ দিয়ে দেন, আমরা হয়তোবা এই বিপদ থেকে রক্ষা পাবো না। তো এই জন্য আমাদের এই বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, গণসচেতন সৃষ্টি করতে হবে, মানুষের কল্যাণ চাইতে হবে। আপনি যদি ইফেক্টেড হয়ে যান, আপনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান, আপনাদের, আপনার পরিবার, আপনার সন্তান, একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য নিজে সচেতন থাকা আর নিজের পরিবারকে সচেতন রাখা। তো বিশেষ করে এই করোনার সময়ে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করব। আমরা ভুল করেছি, হয়তোবা আমাদের ভুলের কারণেই আজকের এই ধরনের বালা মুসিবত আমাদের কাছে আসছে। তো মহতারাম, আজকে আমাদের আমন্ত্রিত মেহমান হাফেজ মাওলানা হাসানুর রহমানের কাছ থেকে আমরা কোরআন মাজিদের আয়াত থেকে জানতে পারলাম, আল্লাহ তাআলা বলছেন, রাশি পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ করে থাকলেও তোমরা আমার কাছে তওবা করো। তওবা মানেই ফিরে আসো, সংশোধন হও, ভালো হও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালো করে দেব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো বলছেন, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন আহ্বানকারী আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দিই। সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো যাই হোক মহতারাম, আমরা কোরআন মাজিদের বিভিন্ন আয়াত থেকে তওবা সংক্রান্ত আলোচনা শুনলাম। আমরা এবার যাই, আমরা নবীজির হাদিস শরীফের মধ্যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবা বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে আমরা একটু জানব। আলহামদুলিল্লাহ। তওবার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যথেষ্ট উদ্বুদ্ধ করেছেন তওবার ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার নিকট ফিরে আসো, তার কাছে তওবা করো, ওয়াস্তাগফিরু, এবং তার কাছে ক্ষমা চাও, তার নিকটে তোমরা ক্ষমা চাও। ফা ইন্নী আতুবুল ইয়াউমা মিআতা মাররাতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রতিদিন 100 বার করে আল্লাহ তাআলার কাছে তওবা করি, খালেস দিলে, ওইভাবে যে তওবার যে শর্তগুলি আমরা শুনলাম, জানলাম, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মৌখিকভাবে নয়, ওইভাবে খালেস দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওইভাবে আল্লাহ তাআলার কাছে তাওবাতান নাসুহা, যেটা একনিষ্ঠভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছিলেন। এরপরও তিনি বলেন যে আমি প্রতিদিন 100 বার তওবা করতাম। তাহলে আমাদের কেমন ভাবে তওবা করা উচিত প্রতিদিন? আমরা তো সবসময় গুনাহের মধ্যে ডুবে আছি। যদি চোখ বুজে তাকাই, আমাদের আখিরাতের জীবনের সফলতা চিন্তা করে চোখ বুজে আমাদের আমল দ্বারা, নেকি দ্বারা, তাহলে আমরা শুধুই অন্ধকার দেখব। কেননা আমাদের জীবনের রাতে দিনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব সময় আমরা পাপাচারের মধ্যে ডুবে আছি, পাপ কাজ করতে আছি। নিজেরা তো অনেক বড় আসামি, পাপী, আমাদের পরিবার যারা আছে তারাও পাপী, সমাজের মানুষ যারা আছে আমরা সবাই পাপী। সবসময় আমরা পাপ করতেই বেশি ভালোবাসি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান হলো মানুষকে ওয়াসওয়াসা দিতে ভালোবাসে, আর মানুষ এটা ওয়াসওয়াসা খেয়ে পাপ করতে ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই বান্দার পাপ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পাপের চেয়ে আমার দয়া বেশি প্রাধান্য পেয়েছে। কাজেই আমরা যদি আল্লাহ তাআলার কাছে এই যে ছোট ছোট যে সমস্ত খাল বিল নদী এমন ভরা পানির মতো এত গুনাহ নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে উপস্থিত হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে ওই বিশাল সমুদ্রের এমন রহমত নিয়ে আমাদের সামনে উপস্থিত হন। আর যদি আমরা সুউচ্চ হিমালয় পর্বতের মতো এমন বিশাল পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হই, আল্লাহ তাআলা আমাদের কাছে ওই বিশাল আকাশ, এমন বিশাল আকাশ সমান রহমত নিয়ে আমাদের কাছে উপস্থিত হন। কাজেই আল্লাহ তাআলা রাগের চেয়ে রহমতটা অনেক বেশি, আল্লাহ তাআলার দয়া অনেক বেশি। জি জি, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, ইন্না রহমাতি সাবাকাত আলা গযাবি, নিশ্চয় আমার রহমত আমার রাগের উপরে, আমার ক্রোধের উপরে প্রবল। এই জন্য আমরা হাদিস পড়েছি যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ তাআলার 100 ভাগ দয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে 1 ভাগ দয়া দিয়েছে, আর 99 ভাগ দয়া রব্বুল আলামিন নিজের কাছেই রেখেছেন। এই দয়া তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে দেখাবেন। বান্দারা যদি কঠিন থেকে কঠিন গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ তাআলা মাফ করবেন। যেমনটি পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে যদি কোনো বান্দা হাজারো গুনাহ করে, তা আল্লাহ রব্বুল আলামিন তার সমুদায় গুনাহ, হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা এক তওবার বদলাতেই মাফ করবেন। মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের যে নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হও। আপনি যেটা বললেন মুহতারাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শয়তান। ইন্নাহু, এটা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তানের ওয়াসায় আমরা যেন না পড়ে যাই। আমরা এমন কোন অনুষ্ঠানে যাব না, এমন কোথাও যাব না যেখানে আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে, আমার দ্বারা আল্লাহর নাফরমানি সংগঠিত হয়ে যাবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, পরিহার করতে হবে। আর বিশেষ করে আপনি যে হাদিস খানা শোনালেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিষ্পাপ, তিনার জীবনে কোনো পাপ ছিল না, তারপরেও তিনি প্রতিদিন 100 বার তওবা করতেন। তো 100 বার তওবা যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তাহলে আমাদের আরো বেশি করতে হবে। এই জন্য আমি আজকের আমাদের এই জিনেদা টিভির ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারির সাথে যারা আছেন, আমরা যারা দেখছি, আমরা আজকে অনুষ্ঠান থেকে একটা বিষয় আপনাদের মেসেজ দিতে চাই যে আমরা পাপী মানুষ, গুনাহগার মানুষ, হাজার পাপ আমাদের দ্বারা সংগঠিত হতে পারে, কিন্তু এর জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায় নাই। আমরা তওবা করব, কারণ আমরা মুহতামের মুখ থেকে শুনতে পারলাম যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা করতেন। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা যদি করতেন, তাহলে আমাদের তো আরো বেশি করে করতে হয়। এই জন্যই তিনি বলছেন যে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যদি তওবাকারী আল্লাহ তাআলার কাছে তওবা করে, কান্নাকাটি করে, তো এই তওবার বদৌলতে কামাল্লা যামবালাহু, সে এমন নিষ্পাপ হয়ে যায় কেমন যেন তার জীবনের কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ, নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। তো এই জন্য আমরা তওবার প্রতি মনোযোগী হব। বিশেষ করে ভোর রাত্রের তওবা, কান্নাকাটি করা খুব গুরুত্বপূর্ণ। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, কারণ ইসলাম ধর্মটির 5টি স্তম্ভ আমরা সকলে জানি। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি খুঁটি আছে 5টি বা স্তম্ভ 5টি। এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা সাধারণভাবে বলতে পারি যে ইসলামের ভিত্তি 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এর মধ্যে নামাজ অন্যতম। নামাজের মাধ্যমে মানুষের তওবা, নামাজের মাধ্যমে মানুষের দোয়া কবুল হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্য আমরা বেশি বেশি করে সালাত আদায় করব। ফরজ সালাতের সাথে সাথে আমরা সুন্নাত সালাতগুলি আদায় করব। সুন্নাত আদায়ের সাথে সাথে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। ফজরের পরে, সূর্যোদয়ের পরে আমরা ইশরাকের নামাজ পড়তে পারি। মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়তে পারি। ভোর রাত্রে, এখন রাত, শীতের সময় অনেক লম্বা রাত, আগে আগে উঠে অন্তত ফজরের আজান 5টা 10 বা 15 মিনিটের দিকে আজান হয়। আমরা যদি ফজরের 5টার আগে উঠে ঘুম থেকে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ পড়ি, 8 রাকাত নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজারের ভিতরে আমরা শামিল হয়ে যাব। আর ভোর রাত্রির কান্নাকাটি, দোয়া আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য সম্মানিত উপস্থিতি এবং আমাদের দর্শক মণ্ডলীকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আমরা এই শীতের সময় রাত্রের কিছু অংশে কোরআন শরীফ পড়তে পারি, রাত্রের কিছু অংশে বসে আমরা তওবা করতে পারি, ভোর রাত্রে একটু আগে আগে উঠে কোরআন শরীফ পড়তে পারি, কান্নাকাটি করতে পারি। বিশেষ করে এগুলো আমরা খেয়াল রাখবো। আর ইসলামিক অনুষ্ঠান, আমরা যত সময় আছি ইসলামিক অনুষ্ঠানের সাথে আলোর দিশারি আমাদের এই যে অনুষ্ঠান সম্প্রসারণ হচ্ছে এই জিনেদা থেকে, জিনেদা টিভির ইসলামিক অনুষ্ঠান। তো এখানে আমরা যারা আসছি, আমরা যারা এর সাথে আসি, আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ সম্প্রসারিত হবে। আমরা এর সাথে থাকব। এর থেকে আমরা আমাদের বিভিন্ন বিষয় জানতে পারবো। এমনকি আমাদের দর্শক মণ্ডলী যদি কোনো প্রশ্ন থাকে, এটাও আমরা আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের বক্সে জানাবেন।
আমরা আপনাদের সুন্দর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো করব। ইনশাআল্লাহ। আর আমাদের এইভাবে প্রতি সপ্তাহে আমাদের বড় বড় ইসলামী স্কলার, বড় বড় শিক্ষক, এই আমাদের বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করব। তো মোহতারাম, তওবার বিষয়ে আজকে আমরা জানতে পারলাম, আমরা জেনে খুব খুশি, খুব আমরা জানতে পেরে আমরা আগ্রহ প্রকাশ করছি। তা আপনি তওবার বিষয়ে আরেকটু আমাদের বিষয়ে ক্লিয়ার করবেন যে আমরা কোন সময় তওবা করলে বেশি কবুল হওয়ার সময়, সেটা উল্লেখযোগ্য সময়। তওবার ব্যাপারে আমরা তওবার বিষয়ে আমরা যদি বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময়, আমরা ফরজ নামাজের পরে আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে, তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। তাহাজ্জুদ নামাজে রাতে সবাই যখন ঘুমায় নিরিবিলি, তখন যদি একা একি উঠে আমরা আল্লাহ তাআলার কাছে কাঁদি, তাহলে হয়তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটা কবুল করবে, তওবাটা কবুল করবেন। আল্লাহর কাছে দুইটা পানি সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে শত্রুর আঘাতে যখন কোনো মুমিনের, মুসলমানের রক্ত ঝরে মাটিতে পড়ে, ওই যে রক্তটা, ওই যে পানিটা আল্লাহ তাআলার খুবই প্রিয়। আরেকটি পানি প্রিয়, যেটা হলো বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে জানায়, বলে, এই জানানোর মাধ্যমে যখন তার চোখ বেয়ে বেয়ে পানি আসে, এই পানিটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এবং এই পানিটা নাকের ডগা থেকে মাটিতে পড়ার আগেই, এই পানিটা মাটিতে পড়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এজন্য আমরা বিশেষ করে আমরা ফরজ নামাজের পরে তাহাজ্জুদে ভোরে উঠে আমরা তাহাজ্জুদ নামাজের সময় কিছু 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ি, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। আর এইভাবে যদি আমরা খালেস দিলে তওবা করতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের জীবনের যে সমস্ত ছোট ছোট গুনাহ খাতাগুলি আছে এগুলো সব আমি মাফ করে দেব। যদি আমরা এইভাবে যে শর্তগুলি আমরা শুনলাম, এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, শুধু মাফই করবেন না, আল্লাহ তাআলা আরো আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি তোমাদেরকে মাফ করে দেব, পাশাপাশি তোমাদেরকে একটা গিফট, পুরস্কারের ব্যবস্থা আমি করেছি। সেটা হলো যে তোমাদের এমন একটি জান্নাত দেব যে জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত। এজন্য আমরা সব সময় বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসব, তওবা করব, তার শরণাপন্ন হব। কেননা যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে চায়, ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। আমাদের পিতা আমাদেরকে যতটা না ভালোবাসেন, আমাদের মা আমাদেরকে যতটা না বেশি ভালোবাসেন, আমাদের সন্তানগুলি আমাদেরকে যতটা না বেশি ভালোবাসেন, আমাদের আত্মীয় স্বজন, স্ত্রী আমাদেরকে যতটা না বেশি ভালোবাসেন, এমনকি আমি নিজেকে যতটা না বেশি ভালোবাসি, এর চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার চেয়েও বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যাতে বিপদে না পড়ে যায়, এই জন্য তওবার দরজা খোলা রেখেছে। এই জন্য আমরা তওবা করব, কেননা সময় যদি চলে আসে তখন আর তওবা কবুল হবে না। তওবা কবুল হওয়ারও সময় আছে দুইটা, যে যখন মানুষ দেখবে যে মালাকুল মউত চলে এসেছে চোখের সামনে, যখন সে দেখে ফেলবে যে মালাকুল মউত আমার রূহ কবজ করতে চলে এসেছে, জানটা নিতে চলে এসেছে, তখন যতই তওবা করি না কেন আমাদের তওবা তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। যেমন ভাবে ফিরআউন তওবা করেছিলেন, যখন তিনি ডুবে যাচ্ছিলেন পানির মধ্যে, তখন তিনি কিন্তু বলেছিলেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, কিন্তু তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেননি। এজন্য মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যাবে, তখন আমরা তওবা করলেও তওবা আর কবুল হবে না। এজন্য আমরা অনেক সময় টার্গেটে থাকি যে আমি আর একটু, অনেকেই নামাজের দাওয়াত দিলে বলে আমি সামনের সপ্তাহ থেকে নামাজ পড়বো, আর একটু সময় চায়, সে আর একটু বেশি সময় নেব, বিভিন্নভাবে সে সময় নিতে চায়। আসলে কি কখন মারা যাবে এটা তো আমাদের জানা নাই। এই জন্য উচিত যে কয়েকটা কাজে তাড়াতাড়ি করা। যেমন কেউ যদি কখনো গুনাহ করে ফেলে, খুব দ্রুত
যত দ্রুত সম্ভব, দেরি করা না, অপেক্ষা করা নয়, কালকে করবো, এক সপ্তাহ পরে করবো, সামনে মাস কি এখনো বয়স শুনি, এমন না। যখনই অন্যায় করে ফেলবো সাথে সাথে যত দ্রুত সম্ভব সঙ্গে সঙ্গে বুঝার সাথে সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, জানিয়ে দেবো যে আল্লাহ তাআলা আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করেছি, নিজের নফসের প্রতি এই পাপটা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমার প্রতি রহমত দান করো। এভাবে আমরা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব ইনশাআল্লাহ। তো তওবার ব্যাপারে আমরা যতটুকু জানলাম শুনলাম, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটার দিকে আমরা খুবই পিছিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তি ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার সে ঈমান আনলো, আবার কুফরি করলো, এভাবে সে যদি কুফরির কাজ বাড়িয়ে দিতে থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এজন্য আমরা তওবা করতে হবে সবসময় ফিরে আসার নিয়তে। সকালে তওবা করলাম, ওজনে কম দিলাম, আবার সকালে ওজনে কম দিলাম, দুপুরে তওবা করলাম, আবার রাতের বেলা আবার সেই কাজ আবার করলাম। কি সকালে আমরা তওবা করলাম, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদলাম, আবার দুপুর বেলা দিনের বেলা দেখা গেল যে আমরা আবার সেই কাজটি করলাম, অপরাধ করলাম। সকালে তওবা করলাম, দুপুর বেলা সুদ খেলাম, দুপুরে তওবা করলাম, রাতের বেলা ঘুষ খেলাম। এভাবে যদি আমরা একবার তওবা করি আবার অপরাধ করি, একবার তওবা করি আবার অপরাধ করি, এইটা কিন্তু খালেস দিলে তওবা হবে না। এটা বলা যায় যে আল্লাহ তাআলার সাথে চালাকি, গেম খেলা হতে পারে, চালাকি। কাজে এইভাবে তওবা না, একবারেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি যে অন্যায়টা করেছি, যে পাপ করেছি, যে জুলুম করেছি, আর কখনো নয়। আমি ফিরে আসলাম, আমি আর কখনো এ পাপ করব না, আমার দ্বারা সংগঠিত হবে না। এইভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। শুধু মাফই করব না, তুমি যে অন্যায় করেছিলে, তুমি যে পাপ করেছিলে, অপরাধ করেছিলে, সাথে সাথে আমি তোমার জীবনের এই পিছনের অন্যায়গুলি, পাপগুলি আমি সওয়াবে পরিণত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়া আমাদের প্রতি করেছেন তিনি। যে এমন কোন অভিভাবক কি আর আছে, পাওয়া যায়, যে বলে তুমি অপরাধ করেছো, জুলুম করেছো, পাপ করেছো, এসো আমি তোমার অপরাধ ক্ষমা করে দিই। আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে যে যদি আমরা কারো কাছে অপরাধ করে থাকি, আমরা যদি তার কাছে মাপ চাই, তাহলে সে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত করে, ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম, যাও। এই যাও বলার ভিতরে অনেক সময় রাগ থেকে যায়, যে যাও ঠিক আছে, এতটুকুই পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এমন বন্ধু, এমন অভিভাবক যে তিনি এতটুকু করে শেষ করেননি। তওবা করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, তিনি মাফ করে দিচ্ছেন, সাথে সাথে ওয়াদা করছেন যে তোমাদেরকে জান্নাত দিব, সাথে সাথে আরো ওয়াদা করছেন যে তোমরা পিছনে যে অন্যায়টা করেছো, পাপটা করেছো, পাপের বদৌলতে ওই জায়গায় তোমাকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মুহতারামের মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনলাম তওবার বিষয়ে। আসলে মুহতারাম আয়াতটি তেলাওয়াত করেছেন সূরা তওবা, এই সূরাতুল বাকারার সর্বশেষ নম্বর আয়াত। আয়াতখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আখতানা। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করবে না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও আখতানা, অথবা আমরা যদি ভুল করি। আমরা জানি যে এই আয়াতখানা অনুযায়ী নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে, তিনি বলছেন রুফি আন উম্মতি আল খতা ওয়ান নিসিয়ান। আল্লাহ তাআলা আমার উম্মত থেকে দুইটা বিষয় তুলে নিয়েছেন, একটা হচ্ছে আন নিসিয়ান, ভুল। আমার এই উম্মত যদি ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলের জন্য তাদেরকে পাকড়াও করবেন না। ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ভুল করার কারণেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো কেমন ভুল? আমরা মনে করেন নিয়ত করে ঘুমালাম যে ফজরের নামাজটা আমি জামাতের সাথে আদায় করব। এই নিয়ত করে একজন ঘুমাইলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক কাজের বরকত দান করেন এবং ফলাফল দান করেন। তো একজন মানুষ নিয়ত করে ঘুমাইলো, একজন যুবক ভাই, একজন যুবতী, আমাদের বোন, এই রাত্রে নিয়ত করে ঘুমাইলো যে আমি ফজরের নামাজ পড়বো, ঘুম থেকে আগে আগে উঠবো, কিন্তু সে এমন সময় ঘুমাইছে, বেশি রাত করে ঘুমাইছে, জাগতে পারলো না, জামাতে শরীক হতে পারলো না, এমনকি তার 7টা 8টার সময় ঘুম থেকে জাগ্রত হলো। তো সে যে নিয়ত করে ঘুমাইলো কিন্তু উঠতে পারলো না, এই যে ভুলে গেছে, নামাজের বিষয়ে সে অচেতন,
ঘুমের মধ্যেই নামাজের সময় পার হয়ে গেছে। এই ধরনের ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। আবার একজন মানুষ কর্মব্যস্ততার কারণে আসরের নামাজের সময় কম, নামাজ পড়তে ভুলে গেছে, নামাজটা পড়তে পারলো না, তা আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল করার কারণে এটাও মাফ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা বিষয় যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়াখতানা, কোরআন মাজিদের আয়াত, এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খতা ওয়ান নিসিয়ান। নিসিয়ান বিষয় বললাম যে ভুল করা। আরেকটা বিষয় যে খতা, খতা মানে যেটা ভুলে যাওয়া, নিসিয়ান মানে ভুলে যাওয়া, আর খতা মানে ভুল করা। ভুল করা বলতে যেমন আমরা সালাতুত তাসবিহ নামাজ অনেক ফজিলত আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, চাচা আপনি এই নামাজ যদি পারেন সপ্তাহে প্রতিদিন পড়বেন, যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন, যদি সেটাও সম্ভব না হয় মাসে একদিন পড়বেন, যদি সেটাও সম্ভব না হয় আপনি মাসে না হলেও বছরে একদিন, তাও যদি সম্ভব না হয় আপনি জীবনে একবার পড়বেন। তো এই নামাজকে বলা হয় সালাতুত তাসবিহ নামাজ। প্রতি রাকাতে ৭৫ বার করে তাসবিহ পাঠ করে ৪ রাকাত নামাজ পড়তে হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে যেইভাবে পড়ার নিয়ম, একজন মানুষ সেভাবে পড়তে পারলো না, ভুল করলো, ১০ বার পড়ার কথা ১২ বার হয়ে গেল, ১০ বার হয়ে গেল। অথবা আমরা নামাজ পড়ি প্রতিদিন ৫ ওয়াক্ত, রুকু সেজদা যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা ৩ বার ৫ বার ৭ বার পড়ার কথা বলা হয়েছে। সেখানে যদি কেউ ১-২ বার কম বেশি করে ফেলে, তো এই যে ভুল করে ফেললো একজন বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল করা আর ভুলে যাওয়া এই দুইটা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের পরিত্রাণ দান করবেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যারা নামাজের গাফলতি করি, আমাদের যে সমস্ত ভাই বোন আমাদের এই অনুষ্ঠানের সাথে আসেন, আমরা নামাজ যদি কোনো সময় ভুলে যাই অথবা নামাজ পড়তে না পারি, ঘুমের মাধ্যমে নামাজ কাজা হয়ে যায়, যখনই ঘুম থেকে উঠবো আমরা নামাজ পড়ে নেব। আর বর্তমান সময়ে আমাদের এই যুবক যুবতী ভাই বোনদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অনলাইনে ফেসবুকে ইউটিউবে অনেক সময় কাটান, বেশি রাত জাগলে অনেক সময় ভোরে উঠতে কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যে শরীরের একটা হক দিয়েছেন ঘুমানো, একজন সুস্থ মানুষের জন্য ৬ থেকে ৮ ঘন্টা ঘুমানো, আমরা অনেকেই ঘুমাই রাত ২টার সময় ৩টার সময় বা সারা রাত জেগে থেকে ভোর রাত্রে ঘুমাই, তাহলে তো আমাদের নামাজ ঠিকমতো আদায় করা সম্ভব না। এই জন্য আমরা যখনই আমাদের কোনো ভুল হয়ে যাবে, ভুলে যাব অথবা অন্যায় হয়ে যাবে, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, আর আমরা ইসলামিক দর্শন নিয়ে, ইসলামিক আদর্শ নিয়ে, ইসলাম অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। এই অনুপ্রেরণায়, এই প্রত্যাশায় কিন্তু আজকে আমাদের এই ঝিনেদা টিভির ইসলামিক প্রোগ্রাম বা ইসলামিক অনুষ্ঠান আলোর দিশারি। তা আজকের এই অনুষ্ঠান থেকে দর্শক মণ্ডলীদের আমরা দৃষ্টি আকর্ষণ করব। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের এই প্রোগ্রাম দেখবেন, আমাদের এই প্রোগ্রাম যেন নিয়মিত চলে এই ব্যাপারে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই বলেই আজকের আমাদের এই অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।